প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা একটি বিষয় দেখব। তো বিষয়টি আসুন আমরা একসাথে প্রভুর সাথে সহভাগিতা করি, বাক্য নিয়ে আলোচনা করি। আর আজকের বাক্যের বিষয়, মানুষের দেহ কেন ঈশ্বরের মন্দির বলা হয়। মানুষের দেহ কেন ঈশ্বরের মন্দির বলা হয়। আজ আমরা আলোচনা করব। তো এই এক গভীর ও গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি বললাম, মানুষের দেহ কেন ঈশ্বরের মন্দির বলা হয়। এই বিষয়টি বোঝার জন্য আমরা প্রথমে একটি মূল শাস্ত্র থেকে বাক্য পড়ব। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম করন্থীয় 6 অধ্যায় 19 থেকে 20 পদ। তোমরা কি জানো না যে তোমাদের দেহ তোমাদের মধ্যে বাসকারী পবিত্র আত্মার মন্দির, যিনি তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ। তোমরা নিজের নও, কারণ তোমরা মূল্য দিয়ে কেনা হয়েছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরকে মহিমান্বিত করো। আমরা 1 নম্বর পয়েন্ট দেখি। পুরাতন নিয়মে মন্দিরের ধারণা। পুরাতন নিয়মে মন্দির ছিল ঈশ্বরের উপস্থিতির বিশেষ স্থান। বিশেষ করে আমরা দেখি রাজা সলোমন যে মন্দির নির্মাণ করেছিলেন, মন্দির ছিল উপাসনার স্থান, উৎসর্গের স্থান, ঈশ্বরের গৌরবের প্রতীক। সেখানে সাধারণ কেউ প্রবেশ করতে পারত না, কারণ এটি ছিল পবিত্র স্থান। 2 নম্বর পয়েন্ট, নূতন নিয়মে মন্দিরের পরিবর্তিত ধারণা। নূতন নিয়মে ঈশ্বর মানুষের মাঝে বাস করতে শুরু করলেন পবিত্র আত্মার মাধ্যমে। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, তখন পবিত্র আত্মা আমাদের হৃদয়ে বাস করেন। এই শিক্ষা বিশেষভাবে ব্যাখ্যা করেছেন প্রেরিত পৌল। অতএব আমাদের দেহই এখন ঈশ্বরের বাসস্থান। 3 নম্বর পয়েন্ট, পবিত্র আত্মার মন্দির মানে কি। আমরা কয়ের পয়েন্টে দেখি। ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন। এটি কোনো রূপক কথা নয়, এটি আত্মিক সত্য। ঈশ্বর দূরে নন, তিনি আমাদের ভিতরে বাস করেন। পয়েন্ট খ, আমাদের দেহ পবিত্র। যদি এটি ঈশ্বরের বাসস্থান হয়, তবে এটি অপবিত্র কাজের জন্য ব্যবহার করা যায় না। পয়েন্ট গ, আমরা মূল্য দিয়ে কেনা। প্রভু যিশুর রক্তের মূল্য দিয়ে আমরা মুক্তি পেয়েছি। 4 নম্বর পয়েন্ট, বাস্তব জীবনে প্রয়োগ। যদি আমাদের দেহ ঈশ্বরের মন্দির হয়, তবে 1 নম্বর পয়েন্ট, পবিত্র জীবনযাপন, পাপ থেকে দূরে থাকা। 2 নম্বর পয়েন্ট, শারীরিক যত্ন, স্বাস্থ্য রক্ষা।
শারীরিক যত্ন, স্বাস্থ্য রক্ষা করা। 3 নম্বর পয়েন্ট, মন ও চিন্তার পবিত্রতা, খারাপ চিন্তা ও প্রলোভন থেকে দূরে থাকা। 4 নম্বর পয়েন্ট, ঈশ্বরকে মহিমান্বিত করা, আমাদের কাজ, কথা ও আচরণে ঈশ্বরের গৌরব প্রকাশ করা। 5 নম্বর, সতর্কবার্তা, যদি আমরা মন্দির অপবিত্র করি, বাইবেল বলে ঈশ্বর তার মন্দিরকে গুরুত্ব দেন, অতএব আমাদের জীবনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। পয়েন্ট 6, উৎসাহ ও আশা, ঈশ্বর আমাদের ত্যাগ করেন না। যদি আমরা ভুল করি, অনুতাপ করলে তিনি ক্ষমা করেন, কারণ তিনি আমাদের ভালোবাসেন। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা একসাথে প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমাদের দেহকে তোমার পবিত্র আত্মার মন্দির করেছ। প্রভু, আমরা প্রায়ই ভুল করি, আমাদের দেহ ও জীবনকে তোমার গৌরবের জন্য ব্যবহার করি না। আজ আমরা অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে এসেছি। আমাদের চিন্তা, কথা ও কাজকে পবিত্র করো। আমাদের শেখাও যেন আমরা আমাদের দেহের যথাযথ যত্ন নিই এবং সব কিছুতে তোমাকে মহিমান্বিত করি। হে প্রভু যীশু খ্রিস্ট, আমাদের জীবন তোমার হাতে সমর্পণ করছি। পবিত্র আত্মা আমাদের মধ্যে কাজ করো, আমাদের তোমার যোগ্য মন্দির করে তুলো। এই প্রার্থনা করছি যিশুর নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, যদি এই বার্তাটি আপনাদের আশীর্বাদ করে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু। ধন্যবাদ।